চারটে পাঁচটে করে, ওই পাশে অনেক ফোটে কিন্তু আমাদের এই ভেতরে সামনের দিকে দুই তিনটা চারটা এরকম ফোটে। তো প্রতিদিনই কিন্তু এরকম জবা ফুল আমাদের ফোটে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো সকালে উঠে আমি স্নান সেরে নিয়েছি, তারপর আমরা যে ঘরে আর কি শুই সেই ঘরটা, তার পাশের ঘরটা, বিছানাগুলো আমি আগে পরিষ্কার করে নিলাম, তারপর ঘর দুটো ঝেড়ে নিলাম। কোনটা? তো দুটো ঘরই ঝেড়ে নিয়েছি, তারপর ঝেড়ে নেওয়ার পর এখন হচ্ছে বাইরের উঠান, যেটা আর কি বাইরের উঠান, সামনের বারান্দা, সামনের আর কি বারান্দার উঠানটা যতটুকু অতটুকু আর কি ঝেড়ে নিলাম। তারপর ঘরটা মুছে নেব, নিয়ে এই তো রান্না বসাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে সকালে চা নিয়ে আসলাম, এখন এই যে মিস্ত্রি দাদাতে চা দিয়েছে বেশি, তো এখন এই যে আমরা খাচ্ছি চা। তো এখন চা খাবো, তারপর ভাত বসাবো। ছেলে ঘুম থেকে উঠেছে, ব্রাশ করিয়ে দিয়েছি, তো এখন ওকে এই যে এটা খেতে দিলাম, এটা খাবে, তারপর ওর বাবা যখন যাবে তখন একসাথে ভাত খাবে। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো দেখো সকালের পরিবেশটা কি সুন্দর, এদিকে সবুজে সবুজ আর খুব সুন্দর হাওয়া উঠছে বাইরে। তো বাইরে প্রচুর রোদ, এই জন্য গামছা মাথায় দিয়ে একটু শাক তুলতে গেলাম। আমাদের তো বেশি শাক লাগে না, ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি শাক হলেই আমাদের দুবেলাই হয়ে যায়। তো এখন একটু এই যে লাউয়ের একটা গাছ তুললাম, এক দুটো, ওটা দিয়ে একটা সবজি বানাবো। তো সবজিগুলো এই লাউয়ের ডগা, বেগুন, আলু, মূলো এগুলো দিয়ে এটা কাটলাম, তারপর এই যে শাকটা ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে এখন এই শাকটা বসাবো, তারপর হচ্ছে এই সবজিটা বসাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগবে দেখতে। তো এখানে বেগুন, আলু, মূলো, কলার গাছ, লাউয়ের ডগা, তারপর হচ্ছে তো এই যে আমার সবজি কাটা হয়ে পেঁপে দিয়েছি। এখন ওটা ধুয়ে নিয়ে এসে রান্না করব। বেগুন ভাজা আর মাছ দুটো ছিল, ওটা ভাজছি। আবার মাছটা ভাজছি, এখন এই সবজিটা দেবো। তো এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পাঁচফোড়নটা আমি দিতে ভুলে গেছি, তো এটা দেওয়া হয়ে গেল। এখন এই যে একটু নাড়ানাড়ি করছি। তো বাড়িতে থাকলে এটাই, মানে গ্রামের বাড়িতে থাকলে এটাই একটা সুবিধা যে টাটকা সবজি তুলে খেতে পারি। আর শহরে যারা থাকে তাদের তো এই যে যেমন সবজি সকালবেলা, শাক সবজি সকালবেলা তুলে নিয়ে গেল বা রাতে কিনলো বা পরের দিন কিনে নেয়, তো ওটা একটু বাসি হয়ে যায়। তো এখানে থাকার এটাই একটা সুবিধা, এই টাটকা টাটকা তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করা হয়। তো এটা খুব ভালো লাগে গ্রামের, যে টাটকা সবজি খেতে পারি। তো এই যে এখানে আলু বেগুন সেদ্ধ ওটা মাখলাম, আর ওই যে কালকের মাছ দুটো ছিল, বেগুন ভাজলাম, এই যে শাক ঝোল, আর আমারটা ভাজাই নামিয়েছি শাক। তো এটা দিয়েই সকালে খাচ্ছি। তো এই যে আমার সবজিটা
হয়ে গেছে। আর ওই তো শাক ভাজা আমার নামিয়েছি, ওই যে বেগুন ভাজা, আর দেখি দুপুরে আর কি করি। তো এটা করে রাখলাম, এখন ভাত খাওয়াবো ছেলেকে, আমিও খাবো। দেখো দীপম ছাগলকে পাতা খাওয়াচ্ছে। ছাগলটার নাম কি বাবা? বাবা ছাগলটার নাম কি? তো এই যে এখন ডিম ভেজে নিচ্ছি। এখানে দুটো ডিমই দিয়েছি, ছেলের আর আমার, ওর বাবা ডিম খায় না। তো এই যে ওর বাবা তো এখনো আসেনি, তো এই যে আমি ছেলে দুজনে মিলে এখন খেয়ে নিব। তো ভাত নিয়ে বসে, যে শাক বেগুন ভাজা ডিম দুটো ভাজলাম, আর ওই যে সবজিটা, তো এটা দিয়েই এখন খাবো। তো এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে আসলাম, এখন এই যে চা খাবো আমরা। তো তারপর দেখি কি রান্না করি। তো বন্ধুরা, এই যে ওর বাবার আর ছেলের ভাত বেড়েছি ওখানে আলু সিদ্ধ দিয়ে, আর একটা মাছ, মানে দুটো পেয়েছে, একটা বিড়াল খেয়ে নিয়েছে, তো একটা ভাজা মাছ, সেটা হচ্ছে ছেলে খাবে, আর এটা হচ্ছে দেখাচ্ছি। তো তো এটা হচ্ছে আমাদের রাজবংশীদের প্রিয় একটা খাবার বলতে পারো, শীতল। তো এটা অনেকের খারাপ লাগতে পারে তোমাদের যারা খায় না, তো আমরা তো রাজবংশী লোক, আমরা তো খাই। তো এটা হচ্ছে শীতল, শীতল ভাজা করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, ওটা আলু সেদ্ধ, আর দুপুরের সবজি, আর ওই যে ছেলে মাছটা খাবে। তো এটা দিয়েই রাতের খাবার। তো ঠিক আছে, খেয়ে দিয়ে কথা বলছি। তো অনেকে হয়তো জানো না যে শীতলটা কি। শীতলটা হচ্ছে পুঁটি মাছ, ছোটো মাছগুলো শুকিয়ে নেওয়া হয় ধুয়ে ধুয়ে, তারপর ওটাকে কচু দিয়ে, কী বলে ওটা, সামগাইন বলি আমরা, সামগাইন, ওখানে হচ্ছে ওটাকে মানে পেস্টের মতো করতে হয়, করে গোল গোল করে শুকোতে হয়, তো ওটাকেই আমরা শীতল বলি। তো ওটা দিয়েই আমরা কালকে মানে রাতে আমি করেছি। তো সন্ধ্যায় চা খেয়ে তারপর ভাত করেছি হচ্ছে আলু সেদ্ধ ভাত, শীতল ভাজা, আর দুপুরের যে সবজিটা ছিল, শাক শেষ হয়ে গেছিলো, আর দুটো মাছ তুলেছে পুকুর থেকে, একটা ছেলেকে ভেজে দিয়েছে, আর একটা বিড়াল খেয়ে ফেলেছিল, মানে কাঁচাতেই খেয়ে ফেলেছিল। আর ওর বড়মা একটা মাছ ভাজা দিয়েছে, তো ওটা দিয়েই আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।